নমস্কার, আমি ছন্দা। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের শেখাবো ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে সেটা আমি আমার ক্লাসে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। আজকে আমি তোমাদের ভগ্নাংশের গুণ সম্পর্কে জানাবো। ভগ্নাংশের গুণ করে দেখানোর আগে তোমাদের আমি একটা নিয়ম তোমাদের এখানে বলে দিই। সেটা হচ্ছে যে ভগ্নাংশের গুণ করতে গেলে গুণটা হয় লবের সাথে লবের, অর্থাৎ লব গুণ লব, আর হচ্ছে হর গুণ হর। তাহলে কি ভগ্নাংশের গুণ করতে গেলে হয় লবের সাথে লবের গুণ, আর হরের সাথে হয় হরের গুণ। আর ভগ্নাংশের গুণের ক্ষেত্রে যদি লঘিষ্ঠ আকার করতে চাই আমরা, লঘিষ্ঠ আকার, সেক্ষেত্রে আমাদের হবে ওপর নিচ আর হচ্ছে কোনাকুনি। তাহলে আমাদের যদি লঘিষ্ঠ আকার অর্থাৎ কাটাকুটি করতে চাই, সেক্ষেত্রে আমাদের হবে ওপর নিচে কাটাকুটি করতে হবে, না হলে কোনাকুনি কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে হবে। আর যদি গুণ করতে হয় সেক্ষেত্রে আমাদের লবের সাথে লবের আর হরের সাথে হরের। এবার আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে গুণগুলো করে দেখাচ্ছি। আমি তোমাদের এখানে দুটো ভগ্নাংশ নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে 2-এর 5, একটা হচ্ছে 3-এর 7। আমরা ভগ্নাংশের যোগ আর বিয়োগ করেছি, যেখানে আমাদের করতে হয়েছিল কি হরের লসাগু করতে হয়েছিল, কিন্তু ভগ্নাংশের গুণের ক্ষেত্রে লসাগু করার কোনো প্রয়োজন হয় না। ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমাদের কি করতে বলেছি, আমরা লবের সাথে লবের গুণ করতে বলেছি আর হরের সাথে হরের গুণ করতে বলেছি। এখানে আমাদের নিচে যেটা আছে লঘিষ্ঠ আকার, এই লঘিষ্ঠ আকারটা প্রথমে আমাদের দেখতে হবে যে করা যায় কিনা। দেখো এখানে আছে 2 আর 5 বা 3 আর 7। এবার দেখো এটা কোনাকুনি বা ওপর নিচ কোনোভাবে কোনো দিকে কোনো লঘিষ্ঠ আকারে পরিণত করা যাচ্ছে না। তাই আমাদের এক্ষেত্রে কি করতে হবে, লবের সাথে লবের আর হরের সাথে হরের গুণ করতে হবে। তাই এখানে কি করতে হবে, আমরা করব 2 গুণ 3 আর 5 গুণ 7, তাহলে 3 দুগুণে 6 আর 5 সাথে 35। ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার, গুণফল। এবার আমি তোমাদের আবারও একটা ভগ্নাংশ নিয়েছি, কি নিয়েছি 12 15 আর হচ্ছে 18 24। এবার আমি এখানে কি করব, প্রথমে দেখব লঘিষ্ঠ আকারে পরিণত করা যাচ্ছে কিনা। দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করতে আমাদের কি বলেছি, ওপর নিচ আর কোনাকুনি। প্রথমে আমরা কোনাকুনি দেখি। দেখো 12 আর 24-এর সাথে দেখব কোনোভাবে লঘিষ্ঠ আকার করা যায় কিনা, আর 18 আর 15। দেখো এখানে যদি আমরা 12 আর 24 দিয়ে দেখি, তাহলে প্রথমে ছোট সংখ্যা না দেখলেও হবে, বড় সংখ্যা দিয়ে দিলেও হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, 12 দিয়েই হয়। দেখো 12 একে 12 আর 12 2 24 হচ্ছে। আর এখানে দেখো 3 দিয়ে যাবে, 3 6 18 আর 3 5 15। এবার দেখো এইখানে এই 6 আর 2, এটা কিন্তু আবারও কাটাকুটি যেতে পারে। তাহলে এখানে আমরা করি 2 1 2 2 3 6 হয়েছে। তাহলে ওপরে আমাদের কি থাকছে, এখানে হরে লবে থাকছে 1 আর এখানে থাকছে 3। তাহলে আমরা কি করব, 1 গুণ 3, আর নিচে থাকছে কত 5 আর এখানে থাকছে 1। তাহলে কত হচ্ছে 3 গুণ 3, 3 একে 3 আর 5 একে 5। এটাই হচ্ছে আমাদের গুণফল। আশা করি বুঝতে পারছো। দেখো এবার আমি তোমাদেরকে 3টে রাশি দিয়ে গুণ করে দেখাবো ভগ্নাংশের। এতক্ষণ আমরা দুটো রাশি দিয়ে গুণ করছিলাম, এবার আমি 3টে রাশি দিয়ে গুণ করব। কি কি ভগ্নাংশগুলো নিয়েছি, 6-এর 14 আছে, 2-এর 9 আছে, আর হচ্ছে 7-এর 15। 3টে ভগ্নাংশের ক্ষেত্রে বা 4টে ভগ্নাংশ, যতগুলো ভগ্নাংশই থাকুক, নিয়ম সেই একই, কোনাকুনি কাটাকুটি আর হচ্ছে যে হরে হরে গুণ লবে লবে গুণ। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে কাটাকুটি প্রথমে দেখতে পারি, আমরা 6 আর, দেখো এক্ষেত্রে কি হতে পারে, 6 আর 9-এর সাথে কাটাকুটি হতে পারে, আবার 9-এর সাথে 7-এর কাটাকুটি হতে পারে। আর এখানে দেখো 14 সাথে 2-এর হবে, 2-এর সাথে 15 হবে। তার মানে কি হচ্ছে, এটার সাথে যাচ্ছে এটা, আর এটার সাথে যাচ্ছে এটা, আর ঠিক একইভাবে এটার সাথে আসছে এটা, আর এটার সাথে যাচ্ছে এটা। ব্যাস হলো। এবার তোমাদের দেখতে হবে কোন সংখ্যাটি কাটাকুটি যেতে পারে। দেখো 6 আর 9 এর মধ্যে আমরা দেখছি 3 দিয়ে দেখো যাবে, 3 2 6 আর 3 3 9 হয়ে গেল। এবার দেখো এখানে
আর একটা জিনিস হচ্ছে 2 আর 14 কাটাকুটি যাবে, 2 1 2, 2 7 14। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস এখানে দেখাই। দেখো এইখানে যে 7টা আছে আর এখানে যে 7টা আছে, দেখো দুটোই কিন্তু একটা হরে আছে একটা লবে আছে। এখানে কিন্তু 15 আছে, এখানে 3 আছে, এগুলো কিন্তু কোনোভাবে কাটাকুটি যেতে পারে না। কিন্তু এখানে যে 7টা আছে আর এখানে যে 7টা আছে, একটা দেখো লবে একটা হরে, লব আর হরে কিন্তু সবসময়তে কাটাকুটি যায় বা লঘিষ্ঠ আকার কাটতে পারে। তাহলে আমি এটা দেখো 7 দিয়ে যাবে, 7 1 7, 7 1 7। আর দেখো 15, 15কে 2 দিয়ে কোনো কিছু যায় না। সেক্ষেত্রে আমাদের কি কি পড়ে থাকছে ওপরে? এখানে থাকছে প্রথমে হচ্ছে 2 গুণ, এখানে থাকছে 1 গুণ 1, আর এখানে হচ্ছে প্রথমে হচ্ছে 1 গুণ 3 গুণ 15। তাহলে ওপরে থাকছে 2 আর নিচে থাকছে 15 3 কত 45। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণফল। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমি তোমাদের একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশের কাটাকুটি করে দেখাবো বা গুণ করে দেখাবো। দেখো এখানে আমরা জানি কোনো সংখ্যা পূর্ণ সংখ্যার নিচে কিছু নেই মানে সেখানে 1 আছে আমরা ধরে নিতে হবে। তার মানে আমরা এখানে লিখব 3 গুণ পূর্ণ সংখ্যাটা কত আছে 5, তার নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমাদের গুণফলটা কত হচ্ছে 3 গুণ 5 আর 4 গুণ 1। তাহলে কত হচ্ছে 5 3 15 আর 4। তাহলে আমাদের কত হল বেরোলো এটা যে 15 4। এই দেখো এই যে 15 4টা বেরিয়েছে, এটা হচ্ছে যে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। এদেরকে তো আমি শিখিয়েছি যে কেমন করে একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে 15টা আছে এই 15টাকে আমি এখানে দেখাচ্ছি তোমাদের। 15কে এই যে হরটা আছে 4, 4 দিয়ে ভাগ করতে হবে। 4 3 কত হচ্ছে 12 আর ভাগশেষ থাকছে কত 3। তাহলে আমাদের কত হচ্ছে এই যে ভাগফলে থাকা 3টা হবে পূর্ণ সংখ্যা, আর এই যে ভাগশেষটা এই ভাগশেষটা হবে লবে যাবে, আর হরে যেটা আছে হরেই। তাহলে আমাদের এটারও গুণফল বেরিয়ে গেল। আশা করি বুঝেছো কি করে হলো। এবার আমি তোমাদের দুটো মিশ্র ভগ্নাংশের গুণফল করে দেখাবো। মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে ভগ্নাংশে নিয়ে আসবো, সেটা তোমাদের আমি শিখিয়েছি কিভাবে করতে হয়। 7 2 14, 14 আর 6 যোগ করলে কত হয় 20, 20/7 গুণ 5 3 15, 15 আর 3 কত হচ্ছে 18, 18/5। দেখো এবার আমাদের কি করতে হবে, লঘিষ্ঠ আকারে চেষ্টা করব করার। দেখো 7 আর 18 আর 5 আর 20 আমাদের দেখতে হবে, কিন্তু 7 আর 18 কাটাকুটি হয় না, কিন্তু 5 আর 20 যায়। তাহলে এটাকে আমি 5 একে 5, 5 এর 20 করলাম। তাহলে এখানে কত বেরিয়েছে আমাদের, এখানে 4 গুণ 18 আর নিচে হচ্ছে 7 গুণ 1 সমান 18 গুণিত 4 কত হয় 18 4 72, আর নিচে হচ্ছে 7। এবার আমরা এই 72/7 এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। তার জন্য আমরা এখানে ভাগটা করে নিই। তাহলে প্রথমে যাবে 7 1 7, 2 পড়ে থাকছে, যেহেতু যাবে না এটা ছোট সংখ্যা তাই এখানে 10 হয়ে গেল। তাহলে আমার কত বেরোচ্ছে 10 পূর্ণ 2 এর 7। এটাই হচ্ছে এর গুণফল। তোমরা নিশ্চয়ই ভগ্নাংশে গুণ কীভাবে করতে হয় বুঝতে পেরেছো। একটা জিনিস সবসময় মনে রাখবে, ভগ্নাংশে গুণের ক্ষেত্রে লবের সাথে লবের আর হরের সাথে হরের গুণ হয়, আর কাটাকুটি ক্ষেত্রে হবে সবসময়তে কোনাকুনি। তাই ভগ্নাংশের গুণ আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তা আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের ভগ্নাংশে ভাগ সম্পর্কে জানিয়ে দেবো।